আপনারা জানেন প্রায় 40-50 লক্ষ মানুষ হজ করতে যায় মক্কা শরীফে। যখন আজান হয় তখন হাজিরা কেউ আর হোটেলে থাকে না, মিসবালায় থাকে না। আজান হওয়ার সাথে সাথে সবাই চেষ্টা করে মক্কা আল মুকাররমায় সালাত আদায় করার জন্য। কারণ মক্কা শরীফে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ আমল দান করে দেয়। এখন 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় 1 রাকাতের মধ্যে মক্কা শরীফে। এই জন্য সবাই চেষ্টা করে হারাম শরীফে এসে নামাজ আদায় করার জন্য। আজান হয়েছে আর এই দৃশ্যটা দেখানো হচ্ছে টেলিভিশনের পর্দায়। এক খ্রিস্টান দেখতেছে আমেরিকাতে বসে বসে, এক মুসলমান তার পাশে বসা। ওই মুসলমান খ্রিস্টানকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই, এই যে 50 লক্ষ মানুষ প্রায় দেখতেছো, বলো তো এদেরকে শৃঙ্খলাবদ্ধ করতে, লাইন ধরাইতে, সারিবদ্ধ করতে কত সময় লাগবে? মুসলমান তারা পরীক্ষা করতেছে। তখন ওই খ্রিস্টান বলল, 50 লক্ষ মানুষ, এদেরকে সারিবদ্ধ করতে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা সময় তো লাগবেই, 8-10 ঘন্টা লাগতে পারে। মুসলমান বলল, বুঝিয়ে বলো, এরা কিন্তু এক দেশের মানুষ না। হজ করতে কি এক দেশ থেকে যায়? পৃথিবীর সমস্ত দেশ থেকে এরা গেছে। ঠিক করে বলো এদেরকে লাইন ধরাইতে কত সময় লাগবে? তখন ওই খ্রিস্টান বলল, আগে তো মনে করছিলাম সবাই মনে সৌদি আরবে, এখন বলতেছো সারা দুনিয়ার থেকে গেছে, সুতরাং এদেরকে লাইন ধরানো এত সহজ না। কিসের 8-10 ঘন্টা? 8-10 দিনেও হয় কিনা আমার সন্দেহ আছে। মুসলমান বলল, শোনো তাহলে, এদের সবার ভাষা এক নয়। কেউ ইংরেজিতে কথা বলে, কেউ হিন্দিতে কথা বলে, কেউ বাংলায় কথা বলে, আবার সিলেটি বাংলা ভাষা আছে না নাই? আসামের বাংলা আরেক রকমের না, অসমী ভাষা আপনাদের। তারপরে আপনার কেউ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, কারো স্পেনিশ, কারো জাপানিজ, মানে দুনিয়ায় যত, কারো চাইনিজ, যত ল্যাঙ্গুয়েজ আছে, বিভিন্ন ভাষাভাষীর মানুষ। বলো তো এই মানুষদেরকে সারিবদ্ধ করতে কত সময় লাগবে, বুঝিয়ে বলো। তখন ওই খ্রিস্টান বলল, আগে মনে করছিলাম সবাই মনে হয় একই ভাষা, এখন যখন বলতেছে এদের ভাষা আলাদা, সুতরাং এদেরকে জীবনেও লাইন ধরানো যাবে না, ইম্পসিবল, অসম্ভব। তখন মুসলমান বললেন, আচ্ছা ঠিক আছে, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, তাকায় থাকো। আজান যখন হয়ে গেল, আজানের কিছুক্ষণ পর, 10-15 মিনিট পর নামাজের জন্য কি হয়? হ্যাঁ, তাকবীর হয়, ইকামত হয়। যখন ইকামত শুরু হয়ে গেল, মুসলমানরা যখন ইকামত হয়, তখন নামাজের জন্য কি হয়? সারিবদ্ধ হয়। সুবহানাল্লাহ। খ্রিস্টান তাকাই আছে, কি রে, আমি মনে করলাম এদেরকে লাইন ধরানো যাবে না, এখন দেখি এরা আস্তে আস্তে লাইন ধরে যায়। ব্যাপারটা কি, দেখি কত সময় লাইন ধরে। ইকামত শেষ হওয়ার সাথে সাথে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস তিনি সামনে দাঁড়িয়ে বললেন, ইস্তাউ আতাদিলু। আমাদের ইমাম সাহেবরা বলে না যে আপনারা লাইন সোজা করেন, নামাজের কাতার বাঁকা করবেন না। মনে রাখবেন, যত বড় জামাত হোক, কারো কারণে যেন নামাজের কাতার কখনো বাঁকা না হয়। কারণ যদি নামাজের কাতার বাঁকা হয়, নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তার অন্তর বাঁকা করে দিবেন। নাউযুবিল্লাহ। এই জন্য নামাজের কাতার সোজা রাখবেন। এটা বলার সাথে সাথে, ইস্তাউ আতাদিলু বলার সাথে সাথে 50 লক্ষ মুসলমান মুহূর্তের ভিতরে সারিবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ হয়ে গেল নামাজের জন্য। আল্লাহু আকবার। এবার আল্লাহু আকবার বলে নামাজ শুরু হয়ে গেল। একসাথে আল্লাহু আকবার বলে 50 লক্ষ মানুষ রুকুতে যায়। আবার সামি আল্লাহু লিমান হামিদা, একসাথে সবাই দাঁড়ায় যায়, রব্বানা লাকাল হামদ বলে। আবার আল্লাহু আকবার বলে একসাথে সবাই সিজদায় চলে যায়। ও মুসলমানেরা, আপনারা বলেন, 50 লক্ষ মানুষ যদি একসাথে সিজদা দেয়, এই সিজদার দৃশ্যটা কত সুন্দর লাগে। সুবহানাল্লাহ বলবেন না? ওই খ্রিস্টান তাকাই আছে, সে মনে করেছিল মুসলমানরা উশৃঙ্খল, এখন দেখে মুসলমানের চাইতে সুশৃঙ্খল। এত সুন্দর ইবাদত, এত সুশৃঙ্খল মানুষ আর কে হতে পারে? সাথে সাথে সেও মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। ভাই, ইসলামের চাইতে এত সুন্দর আর কি হতে পারে? কোরআনের চাইতে এত সুন্দর কিতাব আর কার কাছে আছে? পৃথিবীর কোন ধর্মীয় গ্রন্থকে মুখস্থ করতে পারে না, কিন্তু কোরআনে কারীমের কোটি কোটি হাফেজ দুনিয়াতে আছে না না? কত বড় মুআজিজা আমাদের নবীজির, কত বড় মুআজিজা, কত সুন্দর ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই কোরআন
ইসলাম এবং নবীর সুন্নাহ দিয়া আমরা যেন আমাদের জীবন সাজাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমরা আল্লাহর ওলিদের অনুসরণ করব। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন অনুসরণ করো আল্লাহর, আল্লাহর রাসূলের এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর আউলিয়ায়ে কেরাম। এই যে রায়পুরী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার মাজার মনে বাংলাদেশে হুজুরে, আমি আমার দেশেই তিনি শায়িত আছেন। আল্লাহ তাআলা তার দরজাকে আরো বুলন্দ করে দিন। আমরা সবাই বলি আমিন। আমরা আল্লাহর ওলিকে কলিজা দিয়ে মহব্বত করি, ঠিক কিনা ভাই বলেন? আমরা যেন এই ভালোবাসা, এই মহব্বত মৃত্যু পর্যন্ত যেন আমাদের অন্তরের ভিতরে থাকে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর ওলিদের আমরা অনুসরণ করব। আল্লাহর ওলিরা যেই ইবাদত বন্দেগী জিকির আজকার করে আল্লাহর প্রিয় হয়েছেন, আমরাও যেন সেই ইবাদত বন্দেগী করে আমাদের জীবনকে আমরা যেন ধন্য করতে পারি। আমাদের পরিবারটা আমরা যেন ইবাদত বন্দেগী দিয়া, নেক আমল দিয়া আমরা যেন সাজাইতে পারি। আমাদের সন্তানদেরকে আমরা যেন ওই পথের পথিক বানাতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। শাহজালাল শাহ পরান রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? আল্লাহর ওলিদের পদবারে ধন্য আমার বাংলার জমি। তারা আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন। তাদের অনেক কারামত আছে, কারামাতুল আউলিয়া হাক্কুন। আমরা যেন তাদের ইতাআত করে আমাদের জীবনটা পার করতে পারি। আল্লাহ তৌফিক দিন। আমি আলোচনার দীর্ঘায়িত করব না, এতক্ষণ আমরা দিয়ে যে কথাগুলো আল্লাহ বলাইলেন খুব অসুস্থ। আমি আসলে দোয়া চাই আপনাদের কাছে। এখানে আল্লাহর মাহবুব বান্দারা আছে আমার ডানে বাঁয়ে পেছনে। এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রব হলেন আল্লাহ, আমাদের দ্বীন হলো ইসলাম, আমাদের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের লাশটা যখন কবরে রাখা হয় তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে রাসূলের মিল্লাতের উপরে দেওয়া হলো। কবরে আমরা নবীজিকে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? কবরে যদি আমরা নবীজিকে চাই তাহলে দুনিয়ায় নবীজির ইতাআত করতে হবে, নবীজির সুন্নতের উপর আমল করতে হবে। নবীজির রঙে আপনি যদি রঙিন হন তাহলে নবীজির নুরানি চেহারা মুবারক যখন কবরে দেখানো হবে, বলা হবে এই লোকটা সম্পর্কে তোমাদের অভিমত কি? তখন আমরা আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকিয়ে বলবো ইনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ, কবরে নবীজিকে চিনার তৌফিক আমাদেরকে দান করে দিও, বলেন আমিন। ভাইরা, এমন এক নবী আমরা পেয়েছি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এজন্য খুশি না বেজার? আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। মুসা আলাইহিস সালামের উম্মত শ্রেষ্ঠ নয়, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, উনার উম্মত শ্রেষ্ঠ নয়, দাউদ আলাইহিস সালামের উম্মত শ্রেষ্ঠ নয়। আমাদেরকে বলা হয়েছে তোমরা শ্রেষ্ঠ উম্মত। আর আমাদের নবীজি বলেছেন আমার উম্মতেরা যতক্ষণ আল্লাহর জান্নাতে না যাবে কোন নবী রাসূলের উম্মত জান্নাতে যাইতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম ফারুকী সাহেব, হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম ফারুকী সাহেব। আমার বাবা হল ভাই হল হযরতে আমার এখানে অসুস্থ, সাইকেল সবাইরে সংক্ষিপ্ত করবার লাগিয়া আপনারা আওয়াজ দিতেন। আমি তোলার সময় অপমান হয়েছেনি, আসারও হয়েছেনি, এবং আমার তোলার সময় ওইতে গিয়া হযরতের সুস্থতার লাগি দোয়া করবানি। আপনারা
আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরত সুস্থতার জীবন দেখুয়া সবে কই আমিন আল্লাহ কই আমিন আমরা অনুরোধ করব ওহতা যাতে আমরা মজলিসের চাহিদা হযরত আরো কিছু অনুষ্ঠান আমরা দোয়া করব আল্লাহ যত সময় হযরত তৌফিক দেই আমরা আরো তোরা সুন্দর সুন্দর মাত্রাটা হুনাকু রাজি আসুনি আমরা দোয়া করি আমরা হযরত লাগি আল্লাহ তৌফিক দেখুয়া সবে কই আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম